বন্ধুরা, কল্পনা করুন তো এমন একটা আকাশযানের কথা যা একটানা 10 দিন আকাশে ভেসে থাকতে পারবে। কোনো জ্বালানি ভরার বিরতির প্রয়োজন পড়বে না, থাকবে না কোনো পাইলট। কি মনে হচ্ছে আমি কোনো সায়েন্স ফিকশনের সিনেমার কথা বলছি? আগে না, ভারতীয় বিমান বাহিনী বা ইন্ডিয়ান এয়ারফোর্স এক গেম চেঞ্জার প্রযুক্তির ওপরে কাজ করতে শুরু করে দিয়েছে। এটি কেবল একটি ড্রোন নয়, এটি একটি হাইড্রোজেন চালিত জায়েন্ট এয়ারশিপ। একেবারে এইটা হচ্ছে হাইড্রোজেনের দ্বারা চলবে, একেবারে জায়েন্ট, বিরাট বড় দৈত্যকার এয়ারশিপ। আমরা আজ জানব ভারতের এই গোপন প্রজেক্ট সম্পর্কে, যা চীন ও পাকিস্তান সীমান্তে নজরদারির ক্ষমতাকে এক ধাক্কায় 10 বছর এগিয়ে দেবে। সাধারণত আমরা যুদ্ধ বিমান বা ড্রোন দেখতে অভ্যস্ত, কিন্তু এই এয়ারশিপ হবে বিশাল আকারের একটি বড় যান, যা উড়বে একেবারে মাঝারি উচ্চতায়। এর বিশেষত্ব হলো এটি 30,000 ফুট উচ্চতার ওপর দিয়ে যাবে এবং একই সঙ্গে 5,000 কেজি পর্যন্ত ওজন বহন করতে পারবে। মানে 5,000 কেজির বিভিন্ন যন্ত্রপাতি পেলোডে এ বহন করতে পারবে, যেখানে সাধারণ ড্রোন মাত্র কয়েক ঘন্টা ওড়ার পরে পড়ে যায়, এ কিন্তু চলবে টানা 10 দিন। ভাবতে পারছেন? 10 দিন ধরে এটা চলবে, এতে অন্য কিছু লাগবে না। প্রমাণ তো দেখাতে হবে, প্রমাণ ছাড়া খবর করা যাবে না। আর তার সঙ্গে কিছু মানুষ আছে যারা বলবে আপনি গোপন তথ্য কেন ফাঁস করছেন? আমি গোপন তথ্য ফাঁস করছি না। যেটুকু তথ্য ভারত সরকারের তরফ থেকে সংবাদ মাধ্যমকে দেওয়া হচ্ছে, ঠিক ততটুকু তথ্যই আমি পরিবেশন করছি। টাইমস অফ ইন্ডিয়ার এই প্রতিবেদনটা দেখুন কি লিখেছে তারা যেটা লিখেছে যথেষ্ট গুরুত্বপূর্ণ। IAF প্ল্যান টু ডিপ্লয় হেভি লাইভ এয়ারশিপ অ্যাট 30,000 ফিট ফর বর্ডার সার্ভিলেন্স। মানে ইন্ডিয়ান এয়ারফোর্স প্ল্যান করছে, ডিপ্লয় করছে একেবারে হেভি লাইভ। কতদিন? 10 দিন টানা। সেই জন্যই বলেছে হেভি লাইভ। এবং একই সঙ্গে এ কত উঁচুতে থাকবে? 30,000 ফিট উঁচুতে থাকবে। এবং এটা এই মুহূর্তে একটি বিরাট খবর, এবং এই মুহূর্তে এই খবরটা রীতিমতো ঝড়ের গতিতে বিভিন্ন জায়গায় ছড়াচ্ছে। এখনো পর্যন্ত যা খবর, এই ধরনের প্রযুক্তি বাইরের দেশের কাছে খুব কম রয়েছে, খুব কম। এখন আপনাদের মনে প্রশ্ন উঠতেই পারে যে কেন হাইড্রোজেন? এটা অন্য কিছুও তো হতে পারত, আমরা ফুয়েল ভরে দিতে পারি। এর মূলত দুটো কারণ রয়েছে। আপনারা সবাই জানেন যে হাইড্রোজেন ওজনে হালকা, যে কারণে বাতাসে ভেসে থাকতে পারবে, ফলে এই এয়ারশিপকে দীর্ঘক্ষণ ধরে ভাসিয়ে রাখতে পারবে। এবং অনায়াসেতে যে পরিমাণ উচ্চতা 30,000 ফিট, এই 30,000 ফুট উপরে খুব স্বাভাবিকভাবে এ ভেসে থাকতে পারবে। আর একটা যেটা বড় বিষয়, সেটা হচ্ছে পরিবেশ বান্ধব। মানে পরিবেশের ওপর কোনো রকম প্রভাব বিস্তার করেই নাই, কারণ এর কোনো বিষাক্ত ধোঁয়া বের হয় না, কোনো কালি বের হয় না। কি বের হয়? শুধুমাত্র জলীয় বাষ্প, এর বাইরে আর কিচ্ছু বের হয় না। সেই কারণেই এই হাইড্রোজেনকে নিয়েই ভারতের পরবর্তী চিন্তাভাবনা চলছে। তবে চ্যালেঞ্জ অনেক কিছু রয়েছে, মানে প্রযুক্তিগত চ্যালেঞ্জ ডেফিনেটলি রয়েছে, কিন্তু সেই চ্যালেঞ্জ বেশি দিন ভারতকে আটকে রাখতে পারবে না। ভারত শুধু কিন্তু এটার মধ্যেই থেমে নেই যে আমরা হাইড্রোজেন নিয়েই কাজ করব, তা নয়। এটার মধ্যে হাইব্রিড সিস্টেম পর্যন্ত নিয়ে আসা হচ্ছে। হাইব্রিড সিস্টেম কি? সেটা হচ্ছে হাইড্রোজেন যেমন থাকছে ঠিক একইভাবে এতে সোলার সিস্টেম ব্যবহার করা হবে। এই দেখুন ওপরে সোলার সিস্টেম দিয়ে দেয়া হয়েছে। কিভাবে কাজ করবে? ধরুন কোনো কারণে হাইড্রোজেন ফুরিয়ে গেল বা হাইড্রোজেন কাজ করছে না, তখন যেটা হবে সেটা হবে এই সোলার দিয়ে এই যানটা খুব ভালোভাবে চলবে। দিনের বেলায় তো সোলারে কাজ হচ্ছে,
এবং একই সঙ্গে এর ভেতরে ব্যাটারি থাকবে, যেটা সোলারের যে এনার্জি, সেই এনার্জি ব্যাটারির ভেতরে সঞ্চিত থাকবে, সেটা দিয়ে এর রাতে খুব ভালোভাবে কাজ করতে পারবে। অর্থাৎ দিন রাত সীমাহীনভাবে কাজ করার পদ্ধতি এর মধ্যে দেওয়া রয়েছে। বড় বিষয়, ছোট নয়। এবং এটির সঙ্গে একেবারে সগৌরবে আমাদের যেটা বলতে হচ্ছে, এই প্রজেক্টটি ভারতের নিজস্ব প্রজেক্ট, অর্থাৎ মেক ইন ইন্ডিয়া। ভারতীয় সংস্থাগুলি এতে অংশ নিচ্ছে, তারা বিদেশি সহযোগিতা নিতেই পারে, এটা নিয়ে কোনো অসুবিধে নেই, কিন্তু এতে প্রযুক্তি 50% ভারতেরই থাকতে হবে, এটাই নিয়ম। এবং প্রতিরক্ষা ক্ষেত্রে এই প্রযুক্তি যখন সামনে আসবে, তখন কিন্তু ভারতীয় নিরাপত্তা ব্যবস্থা যথেষ্ট শক্তিশালী হয়ে যাবে। এবং আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়, সেটি হচ্ছে এর যোগাযোগের এরিয়া কত দূর থাকবে। এর যোগাযোগের এরিয়া যত দূর থাকবে, সেটা হচ্ছে প্রায় 250 কিলোমিটার এলাকা। ধরুন এ ওপর দিয়ে উঠছে, পাহাড় থাকতে পারে, নদী থাকতে পারে, সমুদ্র থাকতে পারে, তার প্রায় 250 কিলোমিটার এলাকা জুড়ে এর বিন্যাস থাকবে, কম নয়। ওই একটু আগে বললাম যে দুর্গম পাহাড় হতে পারে, নদী হতে পারে, কোনো জায়গায় মোবাইল টাওয়ার হয়তো নেই, সিগন্যাল নেই, এ কিন্তু আবার সিগন্যালও প্রেরণ করবে খুব ভালোভাবে। অর্থাৎ ইলেকট্রনিক্স যুদ্ধ নিয়ে আমরা কথা বলি না, বিভিন্ন ক্ষেত্রে শত্রুদের রাডার টাডার থাকে, এ শত্রুদের রাডারকেও জ্যাম করে দিতে পারে, সেই পদ্ধতি এখানে রয়েছে। একই সঙ্গে আরও গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে ড্রোন মাদারশিপ। সবচেয়ে রোমাঞ্চকর বিষয়, এর ভেতরে ড্রোন থাকবে, মানে আকাশের ওপরই তৈরি হবে লঞ্চিং প্যাড, সেখান থেকে ড্রোন উড়বে। ভাবুন, একটা এয়ারশিপ সে ছোট ছোট ড্রোনকে মিসাইলের মতন ছুড়বে প্রয়োজন পড়লে অবশ্য, এবং ঝাঁকে ঝাঁকে ড্রোন গিয়ে শত্রুর ওপরে হামলা চালিয়ে দেবে। আর এই পদ্ধতি ভারতের হাতে প্রায় চলে এসেছে। আমাদের দীর্ঘ সীমান্ত, দিন রাত নজরদারি চালাতে রীতিমতো কষ্ট ভোগ করতে হয়, কিন্তু এই যে এয়ারশিপ, একবার ভেবে দেখুন, যখন এটি মোতায়েন থাকবে 10 দিন ধরে নিরবচ্ছিন্নভাবে সীমান্তে এ নজরদারি চালাতে পারবে। অর্থাৎ কোনো জায়গায় একটু নড়াচড়া হলেই পরে এর সিগন্যাল ঠিক দেখিয়ে দেবে সীমান্তে কিছু না কিছু হচ্ছে, এবং এ ইচ্ছা করলে সেখান থেকে কি হচ্ছে সেটা জানতে পারবে ক্যামেরার মাধ্যমে। এবং যদি মনে হয় প্রতিরোধ করার প্রয়োজন আছে, কারণ হামলা করার সক্ষমতাও থাকবে। কেন থাকবে? 5000 কেজি ওজন বহন করতে পারবে, কম কথা নয়, বিরাট কথা। এবং এখন খুব প্রাথমিক পর্যায়ে রয়েছে, এটা ভাবার বিষয় নেই যে আজ বললাম কালই চলে এলো, তা নয়, প্রাথমিক পর্যায়ে। ইন্ডিয়ান এয়ারফোর্সের এই পরিকল্পনা বাস্তবায়িত হতে আর হয়তো কয়েক বছর লাগতে পারে, কিন্তু যখন এই হাইড্রোজেন চালিত এয়ারশিপ তৈরি হয়ে যাবে, আগামীতে ভারতের যুদ্ধের যে সংজ্ঞা সেটা পুরো মাত্রায় বদলে যাবে। যুদ্ধটা হবে অন্য কৌশলে। আপনাদের ঠিক কি মনে হয়? অবশ্যই আপনারা কমেন্ট সেকশনে জানাবেন আপনাদের মতামত। ভারতবর্ষ যখন এই ধরনের জায়েন্ট ওয়ারশিপ তৈরি করে ফেলবে, তখন যারা আমাদের প্রতিপক্ষ রয়েছে, যারা আমাদের বিরুদ্ধে কথাবার্তা বলে, তাদের অবস্থাটা ঠিক কীরকম হবে? এমনটিও হতে পারে ওই বেড়া টপকানো অভ্যেস না বদলালে প্রতিদিন তাদের জীবনগুলো টপকে যেতে পারে। এই দিন আসতে কিন্তু আর বেশি দেরি নেই। আজকের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, কারণ আগামী ভিডিও আমার একটু ভালোভাবে আমি করতে পারবো। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য নমস্কার, ভালো থাকবেন।